আজও ওপার বাংলা অশান্ত হয়ে আছে। ফলে ওপার বাংলা থেকে ভারতে অনুপ্রবেশ আটকাতে সীমান্তবর্তী সমস্ত এলাকা জুড়ে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি। আর সেই বাড়তি নজরদারি লক্ষ্য করা গেল রবিবার রাতে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলি জুড়ে। এর পাশাপাশি মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনেও কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজর রাখা হচ্ছে রেল যাত্রীদের গতিবিধি। মনে রাখা দরকার, মালদা মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা থেকে মালদা টাউন স্টেশনের দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। আসলে মালদা টাউন স্টেশন হলো রেলের দিক থেকে গেটওয়ে অফ মালদা। ফলে সেদিক থেকে ভাবলে মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বলা যায় আগরতলা, অসম, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে শিয়ালদা, আবার শিয়ালদা থেকে আগরতলা এবং দিল্লি, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, চেন্নাই সহ সমস্ত প্রান্তের রেল যাত্রীরা মালদা টাউন স্টেশনের ওপর দিয়েই যাওয়া আসা করে থাকেন। আর প্রতিনিয়ত ওই মালদা টাউন স্টেশন থেকে উত্তর ও দক্ষিণে প্রায় 100টির মতো দূরপাল্লার ট্রেন চলাচল করে থাকে। অন্যদিকে বাংলাদেশের ভেতরকার অস্থির অবস্থার কারণে এপার বাংলার মালদা টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। রীতিমতো রেল যাত্রীদেরকে মাইকিং করে সচেতন করা হচ্ছে প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে। এমনকি দূরপাল্লার ট্রেনের অসংরক্ষিত এবং সংরক্ষিত কামরায়ও আরপিএফ জওয়ানদের নিরাপত্তার দিকটি যথেষ্ট জোরালো করা হয়েছে। আবার রেল যাত্রীদের মধ্যেও মাইকিং করে সচেতনতার সাথে বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও নাশকতার দিকটিতে জোর দিয়ে নজরদারি চালানোর ব্যাপারে স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। স্টেশন চত্বর থেকে শুরু করে রেলওয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরাগুলোতেও চালানো হচ্ছে নজরদারি। সেই সাথে রেল যাত্রীদেরকে সতর্ক করা হচ্ছে তাদের যাত্রাপথে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে চোখে পড়লে 139 হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে হবে। এ ব্যাপারে মালদা রেলওয়ে ডিভিশনের অধীনে থাকা মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওম পাল জানিয়েছেন, ইতিমধ্যে রেলওয়ে দপ্তর থেকে আমাদের কাছে নোটিশ এসেছে স্টেশনগুলিতে নজরদারি বাড়ানোর জন্য। অন্যদিকে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম সন্দেহভাজন ব্যক্তিকে যদি এখানে ঘোরাঘুরি করতে দেখা যায় তবে তাকে কাছে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে হবে। এছাড়াও গাড়ি চলাচলের সময় কোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তিকে স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মে লক্ষ্য করা গেলে যাত্রীরা যেন 139 হেল্পলাইন নম্বরে ফোন করে তা জানিয়ে দেন। মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত এবং অসংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করে রেল যাত্রীদের সবসময় সতর্ক থাকার কথা জানিয়ে দিচ্ছেন। আর এমনিতেই আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে নজরদারি আগের থেকে অনেকটা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আরপিএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। তাদেরকে প্রতি 8 ঘন্টা ডিউটি করার পরিবর্তে 12 ঘন্টা করে ডিউটি করতে বলা হয়েছে। আরপিএফ ইন্সপেক্টর ওম পাল আরও জানালেন, দূরপাল্লার সমস্ত ট্রেনগুলি সংরক্ষিত ও অসংরক্ষিত কামরায় চেকিং চলছে স্নিপার ডগ ব্যবহার করে। তিনি বললেন, বিএসএফ বা গোয়েন্দা দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তারা, যাতে সীমান্ত দিয়ে কেউ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে না পারে। কাউকে সন্দেহ প্রকাশ করলে তার বৈধ কাগজপত্র দেখা অত্যন্ত জরুরি। नहीं, देखिए चेकिंग के दौरान अभी तक तो रिसेंटली ऐसा कोई हमको नहीं मिला है सस्पेक्टेड, बट जैसे कल आप देखे हैं, कल कामाख्यापुरी एक्सप्रेस में एक इन्फॉर्मेशन, तो ऐसी खबरें आती रहती है इंटेलिजेंस से और उसको हम लोग वेरीफाई करते हैं, इमीडिएट एक्शन लेते हैं उस पर। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।